আশা করছি তোরা খুব ভালো আছিস আর অনেক অনেক অঙ্ক করছিস। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের ওপরে অনেক অঙ্ক আসে অলিম্পিয়াডে, যেটা তো এই নাম্বার সিস্টেমটা থেকে যেহেতু অনেক অঙ্ক আসে, সেহেতু মেনলি আপ টু ক্লাস 8 অবধি কোন কোন টপিকসগুলো আমাদের ভালো করে পড়তে হবে, যে টপিকের ওপরে আমাদের কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনের তো কোনো শেষ নেই, কিন্তু যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে সেই কনসেপ্টের ওপরে যে ধরনেরই কোয়েশ্চেন হোক না কেন সেগুলো আমরা আনসার করতে পারবো। তো আজকে স্পেশালি এই ভিডিওতে আমি কোন কোন টপিকসগুলো আমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে সেই টপিকসগুলো আমরা আলোচনা করছি। চল তাহলে দেখে নেওয়া যাক। সো নাম্বার সিস্টেমের ওপরে যে যে টপিকসগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম। এর মধ্যে যে ধরনের নাম্বার সিস্টেমসগুলো রয়েছে, যেমন ইন্ডিয়ান সিস্টেম, ইন্ডিয়ান সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম, ওকে, রোমান নিউমেরাল, রোমান নাম্বার, এই ধরনের যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো একটু ভালো করে দেখতে হবে। অনেক সময় বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে দেয় এবং সেটা কোন সিস্টেমে আছে বা সেই সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনেরভাবে ওয়ার্ড বা নিউমেরাল এরকমভাবে চাই। ওকে, সেকেন্ড আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে স্মলেস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার, কম্পেয়ার, হ্যাঁ, ওকে, স্মলেস্ট নাম্বার, গ্রেটেস্ট নাম্বার, এই ধরনের টাইপের কোয়েশ্চেনগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। সেকেন্ড, থার্ড আমাদের যেটা হচ্ছে মাল্টিপল, ফ্যাক্টরস, হ্যাঁ, মাল্টিপল, এই জিনিসগুলো আমাদের দেখে রাখতে হবে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু। আমরা আশা করি জানি যে কাকে বলে ফেস ভ্যালু, কাকে বলে, মানে কীরকমভাবে বার করতে হয়, এবং সেখান থেকে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন হয়। যেরকম একটা নাম্বার দিয়ে দিতে পারে, হ্যাঁ, ধর 5 4 3 2 1, তাহলে এই 4-এর প্লেস ভ্যালু, ফেস ভ্যালু বার করতে বললো, তার সাম বার করতে দিতে পারে, ডিফারেন্স বার করতে দিতে পারে। এই ধরনের এই টাইপের কোয়েশ্চেনগুলো হয়, আমরা খুব সচরাচর দেখি। নেক্সট আমাদের এই এখানে রাউন্ডিং অফ থাকতে পারে, রাউন্ডিং অফ, হ্যাঁ, রাউন্ডিং অফ, এটাই আমরা বলি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করার ব্যাপারগুলো থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আপ টু 2 ডেসিমাল প্লেসেস, 3 ডেসিমাল প্লেসেস, আপ টু 100, আপ টু 10, এই ধরনের টাইপের অঙ্কগুলো দেখে রাখতে হবে কিভাবে রাউন্ডিং অফ আমরা করি। ওকে, নেক্সট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর। ওকে, প্রাইম ফ্যাক্টর, আমরা ফ্যাক্টরাইজেশনের যখন করব তখন এই প্রাইম ফ্যাক্টর, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোন নাম্বারগুলোকে প্রাইম নাম্বার বলে, এবার সেই নাম্বারগুলো তো পরীক্ষার হলে বসে বসে যদি আমাকে বের করতে হয় কোন নাম্বারটা প্রাইম, কোন নাম্বারটা প্রাইম নয়, এটা খুব ডিফারেন্ট, মানে খুব মুশকিল। তো সেই জন্য আমরা কি করব, 0 থেকে 10 অবধি, 10 থেকে 20 অবধি, 20 থেকে 30 অবধি, এইরকমভাবে যত দূর পারবো তত দূর প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, ওকে। নেক্সট হচ্ছে ইভেন নাম্বার, হ্যাঁ, এই ধরনের যে ডিফারেন্ট টাইপ অফ নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে। ওকে,
এরপরে যেটা আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে প্রিডিসেসর অ্যান্ড সাকসেসর। এই দুটো জায়গা ভালো করে দেখে রাখতে হবে। স্পেশালি নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, সেই জায়গাটা অবশ্যই দেখে রাখতে হবে। প্রয়োজনে আমরা এই ধরনের অঙ্কগুলো যাদের অসুবিধা হয়, শুধু +1 ইন্টিজারের কনসেপ্ট কাজে লাগিয়ে প্রিডিসেসরের ক্ষেত্রে -1 অ্যান্ড সাকসেসরের ক্ষেত্রে +1, এরকমভাবে যে নাম্বারই দিক না কেন সেটার সাথে +1 -1 এরকমভাবে লিখে নিয়ে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়। নেক্সট ডিভিজিবিলিটি। ওকে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল। ডিভিজিবিলিটি রুলগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে। স্পেশালি 4, 8, 6, হ্যাঁ, তারপর 9, দেন 11, 7, হ্যাঁ, 13, ওকে, এই ধরনের কম্পোজিট নাম্বার যেরকম 15, 18, 17, এই টাইপের 23, হ্যাঁ, 29, এই টাইপের যত দূর পারবো, স্পেশালি প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, বিভিন্ন টাইপের এই ধরনের জিনিসপত্রগুলো ভালো করে মনে রাখবো। তাহলে আমাদের যদি পরীক্ষাতে যাই দিক না কেন, সেই জায়গাটা আমরা খুব সহজে করে ফেলতে পারবো। এরপরে আসছি যে কনসেপ্ট অফ ডিজিট, হ্যাঁ, অ্যান্ড নাম্বার। সো ধরো একটা নাম্বার আমাদের ধরেছে 123। এই 123-র মধ্যে কি কি ডিজিট রয়েছে? 1 আছে, 2 আছে, 3 আছে। তাহলে আমাদের টোটাল ডিজিট কতগুলো রয়েছে? 0 থেকে শুরু করে 9 অবধি এই সংখ্যাগুলো হচ্ছে ডিজিট। ডিজিট ইটসেলফ আ নাম্বার, এবং এই ডিজিটের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন নাম্বারের ফর্মগুলো করি। তো এই যে কিভাবে নাম্বারগুলো ফর্ম হচ্ছে সেই কনসেপ্টটা খুব ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট, স্কোয়ার নাম্বার এবং স্কোয়ার রুট। স্কোয়ার রুট বার করার নিয়মগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে। হ্যাঁ, এখানে আমি বলে রাখি যে ফ্যাক্টরাইজেশন মেথডে স্কোয়ার রুট বার করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আমাদের লং ডিভিশন মেথড যেটা রয়েছে, সেই মেথডটা যদি আমরা জানতে পারি তাহলে সেক্ষেত্রে খুব সহজে স্কোয়ার রুট বার করে ফেলতে পারবো। আর স্কোয়ার বের করার ক্ষেত্রে আমি সাজেস্ট করব, যারা তোমরা অলিম্পিয়াডের প্রিপারেশান করছো তারা অবশ্যই 1 থেকে 50 অবধি স্কোয়ার অবশ্যই মুখস্থ করবে, যদি পারো তাহলে 100 অবধি। ওকে, অবশ্যই করে রাখবে, না তাহলে ক্যালকুলেশন করতে ভীষণ ভীষণ সুবিধা হবে। এবং এর সাথে সাথে টেবিল মুখস্থ করবে আপ টু 1 থেকে 50 অবধি, মিনিমাম 30 অবধি। ওকে, যতটা পারবে করে রাখবে, দেখবে ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হচ্ছে। এরপরে হ্যাঁ, কিউব অ্যান্ড কিউব রুটের ক্ষেত্রেও সেম, যত মানে এই যে টেবিলগুলো মুখস্থ করতে পারবে তত এই ধরনের জিনিসপত্রগুলো করতে সুবিধা হবে। কিউব অ্যান্ড কিউব রুট। ওকে, নেক্সট আমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ট্রাইঅ্যাঙ্গুলার নাম্বার। একটা নাম্বার দিয়ে দেবে বা 4টে অপশান দেবে, দিয়ে বলবে যে এর মধ্যে থেকে হ্যাঁ কোনটা ট্রায়াঙ্গুলার নাম্বার হবে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো সেই ধরনের নাম্বারগুলো অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। এখানে আরেক ধরনের নাম্বার আছে ভিরাঙ্কা নাম্বার। কোন ধরনের নাম্বারগুলো ভিরাঙ্কা নাম্বার হয়? হ্যাঁ, এই ধরনের জিনিসপত্রগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে। ওকে, নেক্সট আমাদের যে জায়গাগুলো দেখতে হবে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার পর হোল নাম্বার। নেক্সট হচ্ছে হোল নাম্বারের পরে ইন্টিজার। নেক্সট হচ্ছে
র্যাশনাল নাম্বার, ইর্যাশনাল নাম্বার, নেক্সট রিয়েল নাম্বার। এই যে যে নাম্বার সিস্টেমগুলো রয়েছে এর যে বিভিন্ন ধরনের প্রপার্টিগুলো রয়েছে, কি প্রপার্টি? ক্লোজার, ওকে, দেন কমিউটেটিভ, দেন অ্যাসোসিয়েটিভ, দেন আইডেন্টিটি, দেন ইনভার্স, এই যে বিভিন্ন টাইপের ডিস্ট্রিবিউটিভ, ওকে, এই যে বিভিন্ন ধরনের প্রপার্টিগুলো রয়েছে, কোন প্রপার্টিটা কার ক্ষেত্রে হচ্ছে, হচ্ছে না, আইডেন্টিটি পাচ্ছি না, অ্যাসোসিয়েটিভ হোল্ড করছে না, হ্যাঁ, ইনভার্স হোল্ড করছে না, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করছে না, এই ধরনের জায়গাগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে। এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইনভার্সের জায়গাটা, হ্যাঁ, ইনভার্সের জায়গাটা খুব ভালো করে দেখতে হবে, আইডেন্টিটির জায়গাটা খুব ভালো করে দেখতে হবে, ডিস্ট্রিবিউটিভ লয়ের জায়গাটা ভালো করে দেখতে হবে, সবগুলোই ইম্পর্টেন্ট। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্পলিফিকেশান। আমরা সিম্পলিফিকেশান জানি, সিম্পলিফিকেশান করেছি, হ্যাঁ, বিভিন্ন রুল জানি, BODMAS, তার আগে একটা বি থাকে, সেটা হচ্ছে বার, দেন ব্র্যাকেট, দেন অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশান, অ্যাডিশন, সাবট্রাকশন। এই যে নিয়মগুলো তোমরা জানো, খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট নাম্বার লাইন। নাম্বার লাইন খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এখন একটা ট্রেন্ড দেখছি যে বিভিন্ন ধরনের নাম্বার লাইন দিয়ে দিচ্ছে, সেখান থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে, তো সেই জায়গাগুলো ভালো করে দেখে রাখবে। এবং নাম্বার রিপ্রেজেন্টেশন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। একটা নাম্বার দিয়ে দিচ্ছে, দিয়ে চারটে অপশান, নাম্বার লাইনের চারটে অপশান দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে এই নাম্বারটা যেখানে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা কোন নাম্বার লাইনে সঠিক হবে সেটা দেখাও। ফ্র্যাকশানের ক্ষেত্রে নাম্বার লাইনে প্লট করার যে ব্যাপারটা খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট রেসিপ্রোকাল। রেসিপ্রোকালের জায়গাটা অবশ্যই ভালো করে দেখে রাখবে, কখন রেসিপ্রোকাল নিতে পারবো বা রেসিপ্রোকাল নিলে কি হবে, সেই জায়গাগুলো ভালো করে দেখে রাখবে। নেক্সট যে জায়গাটা আমাদের দেখতে হবে সেটা হবে HCF অ্যান্ড LCM। HCF LCM এটা একটা খুব ভালো জায়গা, সেই জায়গাটা অবশ্যই ভালো করে দেখে রাখবে। এবং যতগুলো মেথড রয়েছে, সেটা HCF-এরই হোক বা LCM-এরই হোক, সেই মেথডগুলো ভালো করে দেখে রাখবে। ওকে, এরপরে প্রাইম নাম্বার আমরা খুব ভালো করে দেখে রাখতে বলেছি, সেটা তারপরে ওর মধ্যেই একটা জায়গা, সেটা হচ্ছে কোপ্রাইম। কোপ্রাইম, কোন নাম্বারগুলো কোপ্রাইম, হয়তো চারটে অপশান দিয়ে দিল, ফাইন্ড আউট দ্য কোপ্রাইম নাম্বারস বলে দিয়ে দিল। তারপরে একটা মডিউলাস ফাংশান আমরা রয়েছে, ধরো সাপোজ এই যে মড, ভেতরে -5 থাকলে কি হবে, ভেতরে +3 থাকলে কি হবে, -3 থাকলে কি হবে, এই যে টাইপের জিনিসগুলো সেগুলো খুব ভালো করে দেখে রাখবে। এরপরে ফ্র্যাকশানের মধ্যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান, বিভিন্ন ধরনের ফ্র্যাকশানের প্রপার্টিগুলো সেগুলো ভালো করে দেখে রাখবে। ওকে, এরপরে ডেসিমাল সিস্টেমে যা যা রয়েছে সেই জিনিসগুলো খুব ভালো করে দেখে রাখবে। হ্যাঁ, আমরা যে নাম্বারগুলো রিপ্রেজেন্ট করি, মানে ওয়ার্ডে লিখি, হ্যাঁ, তার যে ডেসিমাল রিপ্রেজেন্টেশন লেখার সময় যেভাবে আমরা লিখি সেই জায়গাগুলো ভালো করে দেখবে। তারপরে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু বার করার সময় কিভাবে করছি, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া থাকে, যেরকম একটা টাইপের কোশ্চেন হয়তো দেওয়া আছে 1.235 ইন্টু 23.679 ইজ ইকুয়াল টু দেওয়া আছে। মাল্টিপ্লিকেশান করে যে সেটাই আসবে তার কোনো মানে নেই, কিন্তু হয়তো দেওয়া আছে 459.321, হয়তো এটা দেওয়া আছে, এরপরে এটা দেওয়া আছে দিস ইজ ট্রু, এবার বলছে যে 1.2 1
এখানে ডেসিমালটা হয়তো এখানে সরিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে 123.5 ইন্টু 0.23679 সমান সমান কত হবে? কিছুই না, শুধু কনসেপ্ট অফ ডেসিমাল। এই ধরনের টাইপের অঙ্কগুলো খুব ভালো করে দেখে রাখবে। এরপরে যেটা তোমাদের দেখতে হবে রিয়েল নাম্বার সিস্টেম, র্যাশনাল নাম্বার সিস্টেম, যেটা একটু আগে বললাম। হ্যাঁ, একটু উঁচু ক্লাসের জন্য 8-9-এর ক্ষেত্রে রিয়েল নাম্বারগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তো মোটামুটি যদি আমি কোনো টপিক মিস করে থাকি তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি চেষ্টা করলাম তোদের যে যে টপিকসগুলো মোটামুটি কমপ্লিট করতে হবে বা যে যে টপিকগুলো তোদের দেখে রাখতে হবে খুব ভালো করে, সেই টপিকসগুলো আমি শুধু জিনিসগুলো বলে দিলাম। এই জিনিসগুলো ভালো করে বাড়িতে পড়। এখান থেকে যদি কোনো কনসেপ্টে প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে জানা, আমি অবশ্যই তার উপরে ভিডিও বানিয়ে বলে দেবো। এই নাম্বার সিস্টেমের ওপরে যে বিভিন্ন টাইপের ভালো ভালো কোয়েশ্চেনগুলো হয়, আমি পরবর্তী ভিডিওতে সেই কোয়েশ্চেনগুলো আলোচনা করব। সেগুলো ভালো করে দেখিস আর ভালো করে প্রিপারেশানটা নে। নাম্বার সিস্টেমটা খুব খুব একটা স্ট্রং জায়গা। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট।